20 বছর ধরে বন্ধ থাকা সরকারি চিকিৎসালয় চালুর দাবি উঠল। প্রসঙ্গত, মালদার বামনগোলায় রয়েছে সরকারি চিকিৎসালয়টি। প্রায় 20 বছর আগে হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা কেন্দ্রটি। 20 বছর ধরে নেই চিকিৎসক, কম্পাউন্ডার, নার্স। তাই রোগীদের নিয়ে আর আসেন না তাদের পরিবার লোকজন। দীর্ঘ 20 বছরের অবহেলায় পড়ে থাকা চিকিৎসালয়ের প্লাস্টার খসে পড়েছে, দেওয়ালে ধরেছে ফাটল, দরজা জানলাগুলো ভেঙে একই পরিস্থিতি। দেওয়ালের ফাটল থেকে জন্মেছে আগাছা। 50 বছরেরও বেশি সময় আগে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বামনগোলা দাতব্য চিকিৎসালয় নামের এই চিকিৎসা কেন্দ্রটি। যে চিকিৎসা কেন্দ্রের উপর ভরসা করতেন বামনগোলার সংলগ্ন এলাকার বাসিন্দারা। সেই চিকিৎসা কেন্দ্রটি 20 বছর ধরে বন্ধ থাকায় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজন। এখন সরকারি চিকিৎসা পরিষেবার জন্য এলাকার মানুষকে ছুটতে হচ্ছে 15 কিলোমিটার দূরের মোদিপুকুরে অবস্থিত হাসপাতালে। এই জায়গাটাতে একটা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র দেখা যাচ্ছে। এটা কবে শুরু হয়েছিল বা কবে বন্ধ হয়েছে? এটা সত্যি কথা বলতে কি, আমরা ছোটবেলা কিন্তু এখানকার ওষুধ খেয়েই বড় হয়েছি আর কি। একজন ডাক্তার ছিল, কম্পাউন্ডার ছিল, পিয়ন ছিল, ডাক্তারবাবুর কোয়ার্টার আছে, কম্পাউন্ডার বাবুর কোয়ার্টার আছে। যদিও সেগুলো এখন ভগ্নস্তূপে পরিণত হতে চলেছে। আজ থেকে প্রায় আনুমানিক 20 বছর থেকে হসপিটালটা টোটালি বন্ধ হয়ে আছে। আগে ভালো পরিষেবা পেত, এখানকার লোকের খুব উপকার হতো। কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সাধারণ লোককে এখান থেকে ধরেন 10 থেকে 15 কিলোমিটার হচ্ছে আপনার মোদিপুকুর হাসপাতাল, টুক কথাতে ওখানে যেতে হয়। ইভেন থানাতে যে আসামিগুলোকে নিয়ে আসে তাদের চেক আপ করতে ওখানে নিয়ে যেতে হয়। আজকে এটা যদি আমাদের চালু থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যেই জন্যে আমরা কিন্তু বহুদিন ধরে দরবার করেছি, জেলা পরিষদে মাস পিটিশন দিয়েছি, সেই কপিও সব আছে আমার কাছে, যত্ন করে কপিগুলো রেখে দিয়েছি। ইভেন আমাদের কিছুদিন আগে এখানে ব্যবসা সমিতির একটা সম্মেলন হলো, বাংলা ব্যবসা সমিতি, সেখানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এসেছিল। সেখানেও এখানকার পাবলিক এবং আমরা যৌথভাবে দাবি করলাম যে এই জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা আপনারা হসপিটালটা পুনরায় চালু করলে ভালো হয়। হসপিটাল চালু মানে হসপিটালের মতন করবো, একজন এমও সবসময় থাকবে এখানে, তার সঙ্গে সিস্টার থাকবে, পিয়ন থাকবে, কম্পাউন্ডার বাবু থাকবে, যাতে সাধারণ লোক অন্তত প্রাথমিক ট্রিটমেন্টটা এখানে পায়। তাহলে কি হবে, সাধারণ লোকের উপকার হবে। অ্যাকচুয়ালি আমরা বরিন্দ অঞ্চল, বামনগোলা পিছিয়ে পড়া এলাকা, কিন্তু আজ থেকে আমি ছোট থেকেই দেখছি সেই পিছিয়ে আছে। এই জায়গাটা কিন্তু কোনো সেইভাবে ডেভেলপ হয়নি। যার জন্যে আপনি এসছেন, খুব ভালো লাগলো। আপনি আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমাদের এখানকার বাসীদের হয়ে আমি কথা বলছি, বামনগোলা বাসীর হয়ে কথাটা আপনি তুলে ধরবেন উপর মহলে, যেন এই জায়গাটার প্রতি নজর দেয়। কেন জায়গাটা প্রায় আপনার আনুমানিক 3 বিঘা হবে। 3 বিঘা জায়গার উপর এই জায়গাটা সরকার অযথা ফেলে রেখেছে। এখানে আমরা বহু প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনো প্রস্তাব ঘুণাক্ষর কান দেয়নি। সব থেকে দুঃখের বিষয়, একটা মিউনিসিপ্যালিটি হসপিটাল চালাতে পারে, অথচ জেলা পরিষদ একটা হসপিটাল চালাতে পারছে না। এটা দুঃখের বিষয়। সাধারণ মানুষের পরিষেবা দেওয়াটা হচ্ছে জেলা পরিষদের উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু আজ থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে। কিন্তু আমরা ছোট থেকে দেখছি, আজ থেকে প্রায় 50-60 বছর ধরে, আমার বয়স 62 বছর রানিং, ছোট থেকেই আমরা এখানে ওষুধ খেয়ে বড় হয়েছি। কিন্তু এখন এই সাধারণ পরিষেবার লোক কিন্তু পাচ্ছে না। এর জন্য আপনাকে মোদিপুকুরে যেতে হচ্ছে। বারবার আবেদন করেও কাজ না, অনেক জায়গায় আবেদন করেছি, সেই কপিও আমি যত্ন করে ফাইলে রেখেছি। ডিএম থেকে, জেলা পরিষদের মেম্বার থেকে, তারা দেখেও গেছে অনেকবার জায়গাটা। এভাবে তো বিল্ডিংগুলো নষ্ট হচ্ছে। বিল্ডিং নষ্ট হয়ে গেছে। এই রিসেন্ট শুনলাম আপনি হচ্ছে আপনার ওই আমাদের যে জিনিস ছিল সেটাকে এখানে এনে বসানো হচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্র একটা অলরেডি আছেই, আমাদের বাংলা হাই স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র আছে। এখন আমাদের নাকের বদলে নুরুন দেওয়া হচ্ছে, উপস্বাস্থ্য কেন্দ্রটাকে এখানে ট্রান্সফার করছে। কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে তো আপনি মেডিকেল অফিসার পাবো না, সেখানে পোলিও ভ্যাকসিন দিবে, সেটা ভালো জিনিস, কিন্তু সেটা অলরেডি পাচ্ছে এখানকার লোক। কিন্তু নতুন যেটা দরকার, প্রয়োজন হলে একটু পেট ব্যথা, পায়খানা, বমি হলে যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু মিটছে না। অর্থাৎ আপনারা মেডিকেল অফিসার চাই? হ্যাঁ, আমরা চাইছি সর্বক্ষণে অন্তত একটা মেডিকেল অফিসার আগে যেভাবে ছিল সেই জিনিসটাই পুনরায় চালু হোক। এখানকার লোকের এটাই দাবি, আর কিছু চাই না। আপনি এটা সংবাদপত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে তুলে রাখবেন, এটাই আমরা আশা করছি, যাতে আমাদের বামনগোলাবাসী, পিছিয়ে পড়া বামনগোলা একটু চিকিৎসার সুযোগটা পায় অন্তত। সব থেকে বড় কথা। কি নাম আপনার? আমার নাম মিহির রায়। কি দায়িত্বে আছেন? আমি বামনগোলা ব্যবসা সমিতির সভাপতি।